আসসালামু আলাইকুম ডিয়ার ইউনিট স্টুডেন্টস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের একটা কন্টিনিউয়াসলি একটা প্লে লিস্ট চলতেছিল, সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন সি ইউনিট এমসিকিউ মডেল টেস্ট। সো এটা হচ্ছে আমাদের 7 নম্বর মডেল টেস্ট। সো এই 7 নম্বর মডেল টেস্টে আমরা পূর্বের নাই অনেক কিছু দেখবো, শিখবো এবং বুঝবো। আমরা গ্রামাটিক্যাল ফ্যাক্টও শিখবো, গ্রামাটিক্যাল ফ্যাক্টও বুঝবো। আর যারা হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে শেয়ার করে আসবে। সো এখন হচ্ছে তোমাদের সিউনিয়র যারা আছো তাদের জন্য একটা স্পেশাল একটা কোর্স আমাদের রানিং আছে বর্তমানে, যেখানে কিন্তু আছে কি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, আর হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, এবং হচ্ছে ইংলিশ সেন্টেন্স কারেকশন। তার মানে হচ্ছে টোটাল তোমাদের ইংলিশ রিটেনের যে 12টা মার্ক আসে, এই 12টা মার্কের উপর আমাদের এই কোর্সটা রানিং আছে। সো ক্লাস সংখ্যা 20টির উপরে থাকবে। আর কোর্স ফি আমাদের মাত্র 490 টাকা। কোর্সটা রানিং আছে, তোমরা যখন ইচ্ছা ভিডিওটা যখন দেখছো তখনই ভর্তি হয়ে যাবে। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু 12টা মার্ক খুব কম না। এই 12 মার্কের কারণে তোমার চান্স পাওয়া না পাওয়ার নিশ্চয়তা বা ডিপেন্ড করতেছে। সো তোমরা যারা রিটেন কোর্সে ভর্তি হতে চাও মাত্র 490 টাকা দিয়ে আমাদের কোর্সে চলে আসতে পারো। এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা হচ্ছে গ্রামার সমস্যা আছে, গ্রামারের দুর্বলতা আছে, তারা চাইলে আমাদের একটা গ্রামার ব্যাচ রানিং ছিল, এখন বর্তমানে রানিং নাই, সেটা শেষ হয়ে গেছে। তো তোমরা যারা গ্রামার ব্যাচে দুর্বলতা আছে, গ্রামারের দুর্বলতা আছে, তারা চাইলে আমাদের এই গ্রামার ব্যাচটা করতে পারো। অর্থাৎ যেহেতু এই ক্লাসগুলো শেষ হয়ে গেছে, তার মানে আমাদের লাইভ ক্লাস শেষ হয়ে গেছে, লাইভ ক্লাস হবে না, চাইলে তোমরা ওই পেইড ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো কিনে নিতে পারো। ওই রেকর্ডেড ভিডিও কিনে নিতে পারো তোমরা। এইখানে 850 টাকা আমাদের কোর্স ফি ছিল, কিন্তু রেকর্ডেড ভিডিও তোমরা নিতে পারবে মাত্র 250 টাকায়। মাত্র 250 টাকায় তোমরা আমাদের এই রেকর্ডেড ভিডিওগুলো আমার কাছ থেকে কিনে নিতে পারবা। এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবে। কোনো একটা এমসিকিউতে প্রবলেম হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে সেখানে তোমাকে আমি সাপোর্ট দিয়ে দিব। ওকে। সো এখন আসে আমাদের 1 নম্বরে কি আছে। 1 নম্বরে দেখো বলছে যে দ্যাট রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। তাহলে দ্যাট রেস, ওই রেসটা ওয়াজ ডিজাইন করা হয়েছিল বাই কারোর দ্বারা, ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, মানে ফেমাস ইটালিয়ান আর্টিস্টের দ্বারা। এখানে আমাদের প্রিপজিশন নিতে হবে। এখন এটাকে আমরা এ নিব, নাকি দা নিব, নাকি এন নিব, নাকি নান নিব, কোনটা নিব, এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। ওকে। সো এইখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। কেন এ নাম্বারটা হচ্ছে? কারণ কি বলছে, দ্য রেস ওয়াজ ডিজাইন বাই ইটালিয়ান আর্টিস্ট। আচ্ছা, এখানে কি ইটালিয়ান আর্টিস্টকে স্পেসিফিক ভাবে বলছে? বলছে যে ইটালিয়ান আর্টিস্টের দ্বারা, তার মানে অনির্দিষ্ট করে বলছে। আমরা জানি অনির্দিষ্ট করে অর্থে আমাদের আর্টিকেল এ অথবা এন বসাতে হয়। তো এখানে ফেমাসটা তো ভাওয়েল দিয়ে শুরু হয় না, সো এন হবে না, এক্ষেত্রে কি হয়েছে, আমাদের এ হয়েছে। ওকে। সো এরপর আসে 2 নাম্বারটাই কি বলছে, ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। তো এইখানে আমাদের ড্যাশ সিটি, মোস্ট পপুলাস, মোর পপুলাস, নাকি মোস্ট পিপুল, নাকি মোস্ট পপুলেশন, তো আমাদের কোনটা হবে? তো আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে? ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। তোমার প্রথমে নিজেরা করবে, এরপর হচ্ছে আমার সাথে তোমরা মিলেই নেবে। সো এইখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে মোস্ট পপুলাস। কেন? কারণ তোমরা হয়তো বা জানো যে এইখানে আমাদের তারপরে কি লাগবে, একটা কম সুপারলেটিভ ডিগ্রি। তারপরে কি লাগবে, একটা সুপারলেটিভ ডিগ্রি। সো এখানে মোস্ট কি একটা সুপারলেটিভ ডিগ্রি। সো এইখানে মোস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, এবং এই সুপারলেটিভ ডিগ্রির পর কি লাগে, একটা অ্যাডজেক্টিভ লাগে। সো এইখানে আমাদের অ্যাডজেক্টিভ পপুলাস। পিপল হচ্ছে নাউন, এই নাউনের অ্যাডজেক্টিভ কোনটা, পপুলাস। সো ইট ইজ দ্য মোস্ট পপুলার সিটি অফ দ্য কান্ট্রি। এটাই হচ্ছে অতি জনকীর্ণ একটা শহর পুরো পৃথিবীর বা এই দেশের। তাহলে কি আমাদের এই নাম্বারটা অ্যান্সার হচ্ছে। একটা একটা বিষয় খেয়াল রাখবে, কারণ যে দেখো পিপুল, পিপুল থেকে পিপুলের অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, পপুলাস। আরেকটা দেখবা পপুলারিটি, পপুলারিটি মানে যেটা হচ্ছে জনপ্রিয়তা। তাহলে পপুলারিটির অ্যাডজেক্টিভ কি জানো, পপুলার। পপুলারিটির অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার। এই দুইটা জিনিস কনফিউশন লাগে, কিন্তু এই দুইটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা। সো এখন আসে 3 নাম্বারে। সো 3 নাম্বার কি বলা হয়েছে, টু বরিশাল বাই বাস স্টারডে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হতে পারে? এখানে আমাদের অ্যান্সারটা কি হতে পারে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও, এখানে আমাদের অ্যান্সারটা কি হতে পারে। তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো যে ডিড জসিম ওয়েন্ট, নাকি হ্যাড জসিম গো, নাকি ওয়াজ জসিম গো, নাকি ডিড জসিম গো। এখানে খুবই সহজ একটা অ্যান্সার, খুবই সহজ একটা অ্যান্সার। তোমার উপরের গুলো দেখতেও হবে না, তুমি অপশন দেখে এটা করতে পারবে। আচ্ছা দেখো তো, আমাদের যদি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা শুরুতে ডু ডিড ডাজ আনি, তাহলে আমাদের পরে মেইন ভার্ব কি লাগবে? মেইন ভার্ব অবশ্যই ভি ওয়ানে হতে হয়, মেইন ভার্ব অবশ্যই ভি ওয়ানে হতে হবে। আমরা যদি ডু ডিজ ডাড আনি, ডু ডাজ ডিড,
অক্সিলারি ভার্ব হিসেবে যদি এই 3টা আনি তাহলে আমাদের মেইন ভার্ব কিসে হবে, V1 এ হবে। এখানে V2 তে আছে, এই কারণে হচ্ছে এটা কাটা, এটা কিন্তু V2 তে আছে, এই কারণে কাটা। এইখানে আমাদের কি হ্যাড, আমরা যদি কোনো ভার্ব আনি, ভার্ব আনি, তাহলে হ্যাভের ভিতরে কি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো এই 3টার পরে আমাদের মেইন ভার্বটা কি থাকতে হবে, মেইন ভার্বটা হচ্ছে V3 তে থাকতে হবে, কিন্তু এখানে আছে কি, V1 এ আছে। সো এই কারণে হচ্ছে আমাদের বি নাম্বারটা কাটা। পরে দেখো ওয়াজ, আমরা যদি ওয়াজ নিয়ে আসি তাহলে পরে আমাদের কি হবে, V3 হবে। আমরা যদি শুরুতে ওয়াজ আনি, বি ভার্ব আনি, তাহলে পরে কি লাগবে, আমাদের V3 লাগবে। এখানে কি আছে, V1 আছে। সো এই কারণে হচ্ছে আমাদের সি নাম্বারটা কাটা। তো এখন দেখো এখানে আমরা ডি এনেছি, এইখানে আমরা V1 এনেছি, দেখো এই যে আগে সেই রুলসটা, হ্যাঁ, তার মানে আমাদের ডি নাম্বারটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তাছাড়া আমি তোমাদেরকে এটা অন্যভাবে দিয়েছি, জাস্ট এইখানে তোমরা হয়তো বা দেখেছো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হয়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের কোন কাজটা করতে হয়, আমাদের কি করতে হয়, এই যে ভার্ব থেকে, এই ভার্ব থেকে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হয়। এখান থেকে আমরা কি আনতে পারি, ডু ডাজ ডিড আনতে পারি। যে এটা যেহেতু V2 তে আছে, তারপর আমাদের কি আনতে হয়, ডিড আনতে হয়। ওকে, ডিড। তারপর জসিম, JASHIM, জসিম, পরে এটার কি হয়, বেস ফর্ম হয়ে যায়, তাহলে গো। তাহলে বাদ বাকি অংশটুকু দেখো, ডিড জসিম গো, ডি নাম্বার টেন্সার। ওকে, এখন আসলে 4 নম্বরে। তো 4 নম্বরে কি বলছে, যে হি ওয়াজ নট কনভারসেশন ড্যাশ দ্য প্ল্যান। সো কনভারসেশনের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, কনভারসেশনের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এটা কি অফ হবে, কনভারসেশন অফ, নাকি কনভারসেশন টু, নাকি কনভারসেশন উইথ, নাকি কনভারসেশন ইন। সো এইখানে কোনটা হবে, দেখো তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক অনেক আছে, বইতে যে কোনো বই দেখো না কেন অনেক অনেক বেশি পাবা। সো আর আমরা আমাদের যে গ্রামার ব্যাচটা ছিল ওইখানে মাত্র 160টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখিয়েছি, এবং আমি নিজেই সেগুলো শিখিয়েছি। ওই 160টার ভিতরে ইনশাল্লাহ পূর্ববর্তী ব্যাচগুলোতে, পূর্ববর্তী ইউনিভার্সিটি অ্যাডমিশনে কমন ছিল, আশা করি ইন ফিউচারেও সেই কমনগুলো থাকবে। তো তোমরা চাইলে আমাদের ওই ব্যাচে যদি আসো তাহলে মেমোরাইজিং টপিকগুলো তোমরা পেয়ে যাবা। তোমার মেমোরাইজিং টপিক, যতগুলো মেমোরাইজিং টপিক আছে, গ্রুপ ভার্বস, প্রোভার্বস, তারপর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে তোমার আর কি কি থাকে, ইডিয়মস, ফ্রেজ, সবগুলোই তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। আর আমাদের সাপোর্ট তো থাকছেই, সবসময় 20টা লেকচার শিট পেয়ে যাবে, দেন হচ্ছে আরো 20টা এক্সাম পেয়ে যাবে। তার মানে খুব হিউজ পরিমাণ তোমরা সাপোর্ট পাবে আমাদের গ্রামার ব্যাচ থেকে, মাত্র 250 টাকায় আমাদের রেকর্ডেড ক্লাসগুলো কিনে নিতে পারো। ওকে, সো হি ওয়াজ নট কনভারসেশন ড্যাশ দ্য প্ল্যান। সো এইখানে কনভারসেশনের সাথে আমাদের উইথ বসে, কনভারসেশন উইথ মানে আলোচনা করা, কনভারসেশন উইথ মানে কি, আলোচনা করা। ওকে, 5 নাম্বারটাই দেখো। সো 5 নাম্বারটা এখানে কি বলছে, 5 নাম্বারটা বলা হয়েছে যে দ্য কারেক্ট সিনোনিম অফ মেডিওক্রিটি। এই মেডিওক্রিটি সিনোনিমটা কি, এই মেডিওক্রিটি সিনোনিমটা কি, এটাও কিন্তু একটা আমাদের আমাদের যে ইটা ছিল, তোমার হচ্ছে মেমোরাইজিং টপিক গুলো ছিল সিনোনিম থেকে একটা আশাই। আমরা কোথায় থেকে আসে আমি তোমাকে হুবহু দেখিয়ে দেবো, এইখান থেকে আসে প্রমাণ সব দেখিয়ে দেবো, আমাদের মেমোরাইজিং ব্যাচগুলোতে সেগুলো দেখে না আছে, মানে মেমোরাইজিং না তো গ্রামার ব্যাচেই মেমোরাইজিং প্লাস তোমার গ্রামার সবই পড়ানো হয়েছে। সো এই মেডিওক্রিটি মানে কি, এই মেডিওক্রিটি মানে হচ্ছে মধ্যমানের, মেডিওক্রিটি মানে মধ্যমানের। সো এখন তোমাকে কি বলছে, সিনোনিম বলছে, তাই না? সিনোনিম বললে কি হবে, যে এভারেজ, এভারেজ মানে কি মধ্যমানের, ইন্ডাস্ট্রিয়াল মানে পরিশ্রম, অর্ডিনারি সাধারণ, বেটার মানে কি ভালো। তো মধ্যমানের লাগবে আমাদের, তো এভারেজ। তো মিডিওক্রিটি কি হবে, এভারেজ হবে। ওকে, সো এরপরে দেখি কি বলছে, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্পিউরিয়াস। এই স্পিউরিয়াস মানেটা কি, স্পিউরিয়াস মানে তোমাকে বুঝতে হবে, স্পিউরিয়াস মানে তোমাকে বুঝতে হবে। অ্যান্টোনিম বলছে কিন্তু, স্পিউরিয়াস মানে কি, স্পিউরিয়াস মানে হচ্ছে মানে তোমার হচ্ছে কৃত্রিম, স্পিউরিয়াস মানে ভেজাল, কৃত্রিম, এগুলো ভেজাল অথবা কৃত্রিম মানে নেগেটিভ শব্দ। তারপর অ্যাডাল্টারেট মানে কি, ভেজাল হবে না, ফ্যান্টাস্টিক মানে কি চমৎকার তো হবেই না, মডেস্ট মানে নম্র ভদ্র হবে না, জেনুইন মানে কি প্রকৃত খাঁটি, জেনুইন মানে খাঁটি। আর এটা মানে কি ভেজাল, ভেজাল মানে দ্রব্যমূল্যের ভেজাল, আর দ্রব্যমূল্যের খাঁটি। ওকে, সো আমাদের কি হয়েছে, আমাদের জেনুইন হবে। এরপরে দেখো যে 7 নম্বর, যে আই থিংক হি ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য সাবজেক্ট। এইখানে দেখো ফ্যামিলিয়ার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, খুবই সহজ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার আমার মুখে চলে আসতেছে বলতে গেলে, ফ্যামিলিয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, উইথ। ফ্যামিলিয়ার উইথ মানে কোনো কিছুর সাথে কি, কোনো কিছুর সাথে হচ্ছে পরিচিত। ফ্যামিলিয়ার উইথ মানে কি, কোনো কিছুর সাথে পরিচিত, ফ্যামিলিয়ার উইথ মানে কোনো কিছুর সাথে পরিচিত। সো আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে দেখো আমাদের অ্যানালজি এসেছে, অ্যানালজি থেকে কিন্তু আমাদের কোশ্চেন গুলো হয়। দেখো অ্যানালজি কিভাবে এসেছে, বলছে যে ব্রাশ আর হচ্ছে পেইন্টিং, এই দুইটার মাঝে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। অনেকে সম্পর্ক স্থাপন করতে পারে না, আমাদের ব্যাচগুলোতে আমরা খুব ভালো মতো শিখিয়েছি কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয়। যেরকম ব্রাশ আর হচ্ছে পেইন্টিং,
এই ব্রাশের সাথে পেইন্টিং এর সম্পর্কটা কি দেখো, ব্রাশের সাথে পেইন্টিং এর সম্পর্কটা কি? এই ব্রাশ দিয়ে কি করা হয়? ব্রাশ দিয়ে কিন্তু পেইন্টিং করা হয়। ব্রাশ দিয়ে পেইন্টিং মানে রং করা হয়, ব্রাশ দিয়ে কি করা হয়? রং করা হয়। তেমনি পিয়ানো দিয়ে কি সোনতারা করা হয়? বডি দিয়ে ড্যান্স, টাইপরাইটার দিয়ে নভেল, সিজেল দিয়ে স্কাল্পচার। তার মানে কি পেইন্টিং এর একটা যন্ত্র দেখো ওখানে, পেইন্টিং এর একটা যন্ত্র কি ব্রাশ, পেইন্টিং করার একটা যন্ত্র কি ব্রাশ। তেমনি নকশা করার একটা যন্ত্রটা কি? সিজেল। নকশা করার একটা যন্ত্র কি? সিজেল বা বাটুল, হ্যাঁ বাটন। ওকে, সো আমাদের কি নাম্বার? ডি নাম্বার টেন্সার। ওকে, এরপর 9 নাম্বারটা আসো, কি বলছে যে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোনটা হচ্ছে ভুল শব্দ। ও আচ্ছা, সঠিক শব্দ, কারেক্টলি, রংলি বললে ভুল হতো, তাহলে কারেক্টলি স্পেলড ওয়ার্ড নিচের কোনটি হচ্ছে সঠিক শব্দ দেওয়া আছে। এইগুলো করার ক্ষেত্রে তোমরা কি করবে? আমাদের কিন্তু কারেকশনের শিট আছে, সো তোমরা ওইখান থেকে সব কমন পাবে ইনশাল্লাহ। সো এইখানে হচ্ছে তোমাদের কি, এইখানে দেখতে পাচ্ছ যে কারেক্টলি কোনটা সঠিক আছে। এখন এই যে অপশনগুলো থেকে তুমি কোনটা বাছাই করবা? তুমি চারটা অপশন থেকে কখনোই তাকাবে না। তুমি প্রথমে কি করবা? এই এক্সিলারেট বানানটা তুমি না দেখে তোমার খাতায় লিখবা। তুমি যখন পরীক্ষায় কোশ্চেন পেপার পাবা, তখন দেখবে একটা রাফের খাতা থাকবে, অথবা টেবিলে লেখো অথবা কোশ্চেন করে লেখো, যেভাবে তুমি লিখবা এক্সিলারেট বানান লিখবা, যে ACCELERATE, অ্যাক্সিলারেট। এই অ্যাক্সিলারেট বানানটা লিখবা, লেখার পর কি করবা? তুমি এই চারটা অপশনের সাথে মিলাবা, যে চারটা অপশনের সাথে কোনটা মিল পাচ্ছ। দেখো তো, অ্যাক্সিলারেট আমার বি নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তার মানে আমার অ্যান্সার কি হবে? বি নাম্বার অ্যান্সার হবে। দেখছো, আমার বি নাম্বারের সাথে মিলে যাচ্ছে, আমার অ্যান্সার কি হবে? বি নাম্বার অ্যান্সার হবে। কখনোই এই চারটার দিকে তাকাবা না, তোমরা প্রথমে নিজের হাতে লিখবা, সেই হাতে লেখাটার সাথে তোমরা মিলাবা, ইনশাল্লাহ তোমার 100% সেই স্পেলিংটা কারেক্ট হবেই হবে। এটা তুমি এই অ্যাপ্লাইটা তুমি এখন থেকে করো, দেখবা যে তোমার এটা কতটা ইফেক্টিভ একটা অ্যাপ্লিকেশন, তুমি দেখবা তখন। ওকে, সো এখন আসে হচ্ছে 10 নম্বরটা, এবং এটা সর্বশেষ। তো 10 নম্বরে আমাদের কি বলছে? 10 নম্বরে বলছে যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, অর্থাৎ ডাক্তার কি করেছিল? সাজেস্ট করেছিল দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট, পেশেন্ট কি করা উচিত? ওয়েট কমানো উচিত। সো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? খুব সহজ এবং সাদামাটা একটা অ্যান্সার। তোমরা হয়তো বা পড়ছো, সবাই জীবনে পড়ছো সাবজেক্টিভ ওয়ার্ড নামে অনেকেই চিনো। তো এই সাজেস্ট কি? সাজেস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। এই সাবজেক্টিভ ওয়ার্ডের পরে যখন দ্যাট থাকবে, এবং এরপর যখন হচ্ছে ডুয়ার থাকবে, ডুয়ার মানে ব্যক্তিবাচক, হ্যাঁ ডুয়ার মানে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকবে, তখন আমাদের পরবর্তীতে কি হবে? V1 হবে। পরবর্তী ভার্বটা কি হবে? V1 হবে। সো এটা উড লস আছে, এটা হবে না। এটা লস্ট আছে, ভি থ্রিতে আছে, হবে না। এটা লস মানে ক্ষতি, এটা নাউন আছে, হবে না। সো আমাদের V1 কত হবে? লস, LOSE, লস। ওকে, সো সাজেস্টের পর কি রাখবে? একটা দ্যাট থাকলে এরপর একটা ডুয়ার অথবা ব্যক্তিবাচক থাকলে আমাদের কি হবে? V1 হবে। এই নিয়মে আমাদের কি হয়েছে? লস, V1 হয়েছে ডি নাম্বারটা। এখন এই ওয়ার্ডগুলো কোন কোনগুলো দেখো, এখানে অ্যাডভাইসড, ইনসিস্ট, পারপোজ, রিকোয়ার, আস্ক, ইন্টেন্ট, রিকমেন্ড, সাজেস্ট, ডিমান্ড, অর্ডার, রিগ্রেট, আর্জ, ডিজায়ার, প্রিফার, রিকোয়েস্ট এন্ড উইশ। এইগুলো কি? এগুলো হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড, এগুলো মুখস্থ করে রাখবে, কারণ এগুলো থেকে কিন্তু অ্যাডমিশন একটা কোশ্চেন আসবেই ভাইয়া, এইখান থেকে কোশ্চেন আসবে। সো এইটা তোমাদেরকে অবশ্যই একটু মনে করে মুখস্থ করতে হবে। আর আমাদের গ্রামার ব্যাচগুলোতে আমরা এটা এমন একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে মানে একবারে মাথার ভিতর তোমাদের গেঁথে দিয়েছি, একটা রিলেশনের গল্প তোমাদের বলার মাধ্যমে কিন্তু এটা তোমাদেরকে আমরা শিখিয়েছি। আশা করি তোমরা জীবনে সব ভুলে যাবে, কিন্তু আমার ওই গল্পটা ভুলবা না। আর যতক্ষণ না তোমরা গল্পটা না ভুলতেছো, ততক্ষণ তোমরা আমাদের এই সাবজেক্টিভ ওয়ার্ডও ভুলবে না। সো আমাদের স্টুডেন্টরা হচ্ছে এইটা খুব এনজয় করে, এই গল্পটা। আমরা হচ্ছে একটা লাভ রিলেশন, আমার বন্ধুর একটা লাভ রিলেশন সম্পর্ক ছিল, তো সেটা নিয়ে আমরা হচ্ছে এই গল্পটা বানিয়েছিলাম। ওকে, সো এই 10টার ভিতরে কার কয়টা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবে। এবং তোমরা যারা বিগত ক্লাসগুলো মিস করেছো, বিগত এমসিকিউ ক্লাসগুলো মিস করেছো, তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক আছে, সেই লিংক থেকে পুরো সব ক্লাস পেয়ে যাবে, ক্লিক করলে ওইখান থেকে সব ক্লাস করে নেবে। আর তোমরা যারা আমাদের গ্রামার ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র 250 টাকা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো পড়াশোনা সবাই ভালো মতো করিও। সবার সাথে শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ।